হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 22 নম্বর এপিসোড এবং 23 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গত এপিসোড গুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সেকেন্ড চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি দেইদারাকে নিজের হাতের ভেতর থেকে ক্লে বের করতে। নারুটো তখন বলে, তুমি এটা কি করছো? দেইদারা তখন ওই ক্লে দিয়ে পাখি তৈরি করে নারুটোর দিকে ছুঁড়ে মারে। পাখিগুলো নিচে পড়তেই ফেটে যায় নারুটোর উপর। ওইদিকে কাকাশি সেনসে এটা দেখার পর ভয় পেয়ে যায়, কিন্তু নারুটো ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। তখন দেখি ক্লের পাখি কাকাশির সামনেও যেতেই ফেটে যায়। এটা দেখে নারুটো বলে, কাকাশি সেনসে, কিন্তু ওই অ্যাটাক থেকেও কাকাশি সেনসে বেঁচে যায়। তখন উপরে দেদারা বলে, এখন তো আমারও কেউ শেষ হয়ে যাচ্ছে। নিচে কাকাশি সেনসিও ভাবতেছিল তারা সাকুরার টিম গায়ের থেকে অনেকটা দূরে চলে এসেছে, যে কারণে তাদের সাথে এখন যোগাযোগ করতেও সমস্যা হতে পারে, তাই আমাদের তাড়াতাড়ি করতে হবে। ওইদিকে গাই সেন্সে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিল নিজের ক্লোনের সাথে মারামারি করতে গিয়ে। নেজিরও ঠিক একই অবস্থা, তারপরও সে অ্যাটাক করতে থাকে। সেও বুঝতে পারছিল না যে এরপর কি হতে যাচ্ছে। আমরা দেখি লিকে তার ক্লোনের সাথে মারামারি করতে, আর সে বলতে থাকে, আমি এখন অনেক হাঁপিয়ে গেছি। ওইদিকে গুহার ভেতরে শাশুড়ি বলে, আমার পয়জন থেকে বাঁচা অনেক মুশকিল। লেডি চিও বলে, সাকুরা উঠো। শাশুড়ি তখন বলে, ভুলে যাও ওর উঠার কথা। আমরা দেখি সাকুরাকে শাশুড়ি বেঁধে ফেলেছে। পয়জন দুয়ার ভেতরে সাকুরা তার নিঃশ্বাসকে আটকে রেখেছে। তখন ওই সাকুরার মনে পড়ে সে নারুটোকে বলতেছিল সে এখন থেকে আর কারোর উপর বোঝা হবে না। তারপর সে বলে, আমি এখানে এভাবে মরতে পারি না। বাইরে লেডি চিও চিন্তা করছিল এখন যত সম্ভব পয়জন গ্যাসের প্রভাব শেষ হয়ে গেছে। শাশুড়ি তখন বলে, চিন্তা করো না, আমার কাছে এখনো আরো আছে। তখন শাশুড়ি আরো একবার পয়জন গ্যাস ছুঁড়ে মারে, যেটা দেখার পর লেডি চিও ভয় পেয়ে যায়। তখন দেখি ভেতরে সাকুরা তার ব্যাগ থেকে কিছু একটা বের করে। তখনই একটা বড় বিস্ফোরণ হয় ওইখানে, যার কারণে সাকুরা বিস্ফোরণে হাওয়ায় উড়ে যায়, কিন্তু লেডি চিও তাকে ধরে ফেললে। লেডি চিও তখন সাকুরাকে বলে, তুমি কি ঠিক আছো সাকুরা? কিছুক্ষণের মধ্যে সাকুরার হুঁশ ফিরে আসে। তখন সে বলে, তুমি আমাকে পয়জন দিতে চাও যাতে আমি তোমার কাছে পৌঁছাতে পারি, কিন্তু আমি তোমার কাছে পৌঁছাবো দেখে নিও। কিন্তু তখনই শাশুড়ি অ্যাটাক করে দেয়, আর ওই কুনাই ব্লেড সাকুরার শরীরে লাগতে যাচ্ছিল। ওইদিকে বাইরে দেদারা চিন্তা করছিল, আমার শুধু জিঞ্জুরি কে লাগবে, আর এই কপি নিনজা কাকাশির কিছু একটা করতে হবে, না হলে এর কারণে আমি আমার মিশনে সফল হব না। আর তার সাথে নিজের স্পাইডার বোমগুলোকে নিচে ফেলে দে। ওই দিক দিয়ে তখন কাকাশিও আসছিল, আর তখন স্পাইডার গুলো নিজের থেকে অ্যাক্টিভেট হয়ে যায় আর কিছুক্ষণ পরে ফেটে যায়। এটা দেখে নারুটো একটু ভয় পেয়ে যায়। আমরা দেখি কাকাশি সেনসি দুয়ার মধ্যে থেকে বের হয়ে এসেছে। কাকাশিও বুঝতে পেরে যায় দেদারা তাকে নারুটোর থেকে আলাদা করতে চাচ্ছে, যাতে সে নারুটোর সাথে একা লড়তে পারে। উপরে দেদারা বলে, তাহলে ঠিক আছে, এখন তোমাদের দুজনকে একসাথে শেষ করতে হবে আমার। আমি যদি আগে জানতাম তোমাদের সাথে লড়াই করা লাগবে, তাহলে আমি আমার সাথে আরো বেশি করে ক্লে নিয়ে আসতাম। আর হ্যাঁ, তা বাদেও আমার কাছে আরো একটা ট্রাম্প কার্ড বেঁচে আছে। গুহার ভেতরে লেডি চিও আর সাকুরাকে দেখতে পায়। লেডি চিও দুইটা পাপেটকে বের করে যাতে শাশুড়িকে অ্যাটাক করতে পারে। আর লেডি চিও বলতে থাকে, শাশুড়িকে তুমি এটুকু জানো না মহিলাদের সাথে কেমন ব্যবহার করতে হয়? শাশুড়ি তখন বলে, ও আচ্ছা, তাহলে আপনি এদেরকে নিয়ে এসেছেন এখানে? লেডি চিও তখন বলে, এগুলো ওই পাপেট যেগুলো তুমি প্রথম বানিয়েছিলে, ফাদার আর মাদার। শাশুড়ি তখন বলে, এটা করে তোমার কোনো লাভ হবে না, কারণ এদেরকে আমিই বানিয়েছি, তাই এদের সব ট্রিক আমার জানা আছে। তখন লেডি চিও ওই দুই পাপেটের হাত একটা আরেকটার সামনে আনে, আর দুই হাতের ভেতর আমরা তার দেখতে পাই। লেডি চিও তখন সাকুরাকে পিছনে আসতে বলে, আর তখনই ওই দুই পাপেট গিয়ে শাশুড়ির উপরে অ্যাটাক করে, কিন্তু শাশুড়ি নিজের পাপেটের হাতের জয়েন্ট খুলে দেয় যাতে সে ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। তখন শাশুড়ির পাপেট একটা ব্লেড বানায়। লেডি চিওর পাপেটের হাতের ভেতর থেকে অস্ত্র বের হয়। তখন সবগুলো পাপেটের মধ্যে লড়াই হতে থাকে। এদিকে শাশুড়ি তার সম্পূর্ণ জোর লাগাচ্ছিল, আর ওইদিকে লেডি চিও তার সম্পূর্ণ জোর দিয়ে অ্যাটাক করছিল। কিছুক্ষণের জন্য দুজনের শান্ত হয়ে যায় আর নিজেদের পাপেট গুলোকে কাছে নিয়ে আসে। শাশুড়ি তখন বলে, অনেক হয়েছে, এবার দেখো আমি কি করি। শাশুড়ি তখন পাপেটের মুখ খুলে দেয়, আর পাপেটের মুখ থেকে কিছু বের হতে থাকে। এটা দেখে লেডি চিওর বলে, আমি ঠিক ভেবেছিলাম এটা থার্ড কাজেকাগের জুৎসু। শাশুড়ি তখন বলে, স্মৃতিগুলো তাহলে তাজা হয়ে যাচ্ছে দাদি, এটাই ওই জুৎসু যার
যার কারণে থার্ড কাজেকাকে সব থেকে পাওয়ারফুল নিনজা ধরা হতো সানব্লিজে। আর আমি তোমাদের দুজনকে মাটিতে মিশিয়ে ফেলবো। সাকুরা লেডিচিওকে জিজ্ঞেস করে এটা কি? লেডিচিও তখন বলে এটা আজকের সময়ে সব থেকে পাওয়ারফুল অস্ত্র যার নাম আয়রন স্যান্ড। লেডিচিও সাকুরাকে বলছিল এটা থার্ড কাজেকাগের অরিজিনাল জুৎসু আয়রন স্যান্ড। এই আয়রন স্যান্ড যে কোনো শেপ নিতে পারে। সাকুরা তখন বলে এটা কিভাবে হতে পারে? এটা তো শুধু একটা পাপেট, এর কাছ থেকে এত চাকরা কিভাবে আসলো? লেডিচিও তখন বলে আমার কাছে যে পাপেট গুলো আছে এগুলো শুধু নরমাল পাপেট, আর শাশুড়ির কাছে যে পাপেট গুলো আছে ওটা আসলে মানুষ দিয়ে তৈরি। আর ওই পাপেটে ওই সবগুলো এবিলিটি আছে যা লর্ড থার্ড কাজেকাগের কাছেও ছিল। তখন লেডিচিও বলে এই পাপেট আরো অনেক কিছুই করতে পারে আর এটা আমার সব থেকে পছন্দের পাপেট। লেডিচিও তখন বলে সাকুরা তুমি এখান থেকে চলে যাও, কারণ এই লড়াই আমার আর শাশুড়ির ভেতরে এখন। তখন শাশুড়ি তার পাপেট দিয়ে অ্যাটাক করে ওখানে যতখানি আয়রন স্যান্ড ছিল ওইগুলোকে শুয়ের মতো বানিয়ে অ্যাটাক করে। লেডিচিও তখন তার পাপেট দিয়ে সাকুরাকে বাঁচিয়ে নেয়। তখন শাশুড়ি দেখে লেডিচিও বেঁচে গেছে এই অ্যাটাক থেকে, কারণ লেডিচিও তার পাপেটকে ডাল বানিয়ে রেখেছিল। তখন লেডিচিও দেখে তার পাপেটের উপরে আয়রন স্যান্ড লেগে যায়, যার কারণে তার পাপেট নড়তেও পারে না। শাশুড়ি তখন বলে আপনি শুধু ওই মেয়েটাকে বাঁচাতে পেরেছেন, কিন্তু এখন আয়রন স্যান্ড আপনার পাপেটের ভেতরে ঢুকে গেছে, তাহলে চলো তোমাদের দুজনকে একসাথে শেষ করে দিই। তখন শাশুড়ি তার আয়রন স্যান্ড দিয়ে সুই বানিয়ে আবার ওদের দিকে অ্যাটাক করে। আমরা দেখি ওখানে অনেক বড় বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর সবকিছু থমকে যায়। তখন শাশুড়ি কিছু একটা দেখতে পায়, সাকুরা ওই বিস্ফোরণ থেকে বেঁচে গেছে আর তার সাথে লেডিচিও। আমরা দেখি ওনার হাত পাপেটের হাতের মতো দেখতে। শাশুড়ি তখন বলে যদি আয়রন স্যান্ড একবার পাপেটের ভেতরে ঢুকে যায় তাহলে ওটার কাম শেষ হয়ে যায়। লেডিচিও তখন অতীতের কথা মনে পড়তে থাকে আর আমরা দেখতে পাই শাশুড়ির মা বাবাকে। ওনাদের সামনে একজন ফটোগ্রাফার দাঁড়িয়ে ছিল যে তাদের ছবি তুলে দিচ্ছিল। কিছুক্ষণ পর শাশুড়িকে লেডিচিও এর হাতে দিয়ে দেয় আর তারা দুজনেই কোথায় যেন যায়। লেডিচিওকে তখন খুশি দেখা যায়। কয়েক বছর পর দেখি একজন শিনোবি লেডিচিওকে কিছু একটা বলছে আর এটা শোনার পর লেডিচিও কান্না করতে করতে বলে এটা ঠিক করনি হোয়াইট ফ্যাং অফ দ্য লিভলিজ। ওইদিকে শাশুড়িও ততদিনে অনেকটা বড় হয়ে গেছে আর সে জানালার বাইরে তাকিয়েছিল। লেডিচিও শাশুড়িকে দরজার কাছে দাঁড়িয়ে ওকে দেখছিল। পরদিন সকালে লেডিচিও আর শাশুড়ি কোথায় যেন যাচ্ছিল, তখন ওদের সামনে একটা বাচ্চা পড়ে যায়। তখন ওই বাচ্চাটার মা বাবা বাচ্চাটাকে উঠাচ্ছিল। এটা দেখে শাশুড়ির মনটা খারাপ হয়ে যায়। শাশুড়িও তার নিজের বাবা মার কথা মনে পড়তে থাকে। লেডিচিও তখন বলে কি হয়েছে শাশুড়ি? শাশুড়ি বলে চলো দাদি আমরা এখান থেকে চলে যাই। তারপর আমরা দেখি শাশুড়ি তার বাড়িতে বসে তার বাবা মার ফটো ফ্রেম দেখছিল। সে তখন দরজার কাছে দেখতে পায় দরজা দিয়ে ছোট একটা পাপেট ভেতরে আসে। এটা দেখে শাশুড়ি অনেকটা খুশি হয়ে যায়। আমরা দেখি ওই পাপেটকে গ্রেনিচিও কন্ট্রোল করছিল। শাশুড়ি তখন বলে গ্রেনিচিও আপনি এখানে? গ্রেনিচিও তখন বলে তোমার এটা পছন্দ হয়েছে শাশুড়ি, তুমি জানো এটা আমাদের বংশগত দক্ষতা, চলো আমার সাথে আমি তোমাকে কিছু দেখাই। তখন সে তাকে নিয়ে একটা ঘরে যায় আর বলে তুমি জানো আমাদের স্যান্ডভিচে যতগুলো পাপেট আছে সবগুলো এখানে তৈরি হয়, তুমি এখানে যেটা ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি চাই তুমি তোমার অরিজিনাল একটা পাপেট বানাও। অনেক রাতে লেডিচিও আর শাশুড়ি ঘরে যায়। রোজা খুলে দেখার পর চমকে যায়, কারণ শাশুড়ি তার বাবা মায়ের পাপেট বানিয়েছে আর তিনজনই এক বিছানায় শুয়ে আছে, কারণ শাশুড়ির যাতে মনে হয় তার বাবা মা তার কাছে আছে। পরের দিন আবারও লেডিচিও শাশুড়ির ঘরে যায় আর দেখে শাশুড়ি ওই দুই পাপেটের সাথে খেলছিল, কিন্তু তখনই শাশুড়ি মনোযোগ সরে যায় আর দুইটা পাপেট নিচে পড়ে যায়। প্রেজেন্ট টাইমে আমরা দেখি লেডিচিও তার পাপেটওয়ালা হাতকে আলাদা করে দেয়। শাশুড়ির পাপেট আবার মুখ থেকে আয়রন স্যান্ড বের করে আয়রন স্যান্ড দিয়ে একটা প্রিজম আর একটা রেক্ট্যাঙ্গুলার বানায় আর তার সাথে ওই পাপেটের পাখাও বানায় যাতে পাপেট উঠতে পারে। লেডিচিও তখন বলে আমি কেন আগে বুঝতে পারিনি। তখন সে সাকুরাকে বলে তুমি এখান থেকে দ্রুত বের হয়ে যাও, কিন্তু সাকুরা বলে আমি আপনাকে ছেড়ে এখান থেকে যেতে পারবো না, কোনো না কোনো রাস্তা তো আছে এই পাপেটকে হারানোর। তখন সাকুরা ওই পাপেটকে দেখে বলে হ্যাঁ বুঝে গেছি গ্রেনিচিও আপনি আমাকে ব্যবহার করেন লড়াইয়ের জন্য। তখন সে মনে মনে বলতে থাকে এটাই ঠিক হবে, আমি পাপেট হয়ে যাই, কিন্তু একটা ডিফারেন্সের সাথে আমার বডি ব্লাড পেশির তৈরি, তাই আয়রন স্যান্ড আমার কিছুই করতে পারবে না। কিন্তু লেডিচিও বলে আমি আর আগের মতন সাহায্য করতে পারবো না, কারণ আমার কাছে একটা হাত নেই। সাকুরা তখন বলে কোনো সমস্যা নাই, আমার টিচার বলে আমার এক হাতেই যথেষ্ট কাউকে হারানোর জন্য। লেডিচিও মেনে নেয় আর বলে হ্যাঁ ঠিকই বলেছো, আয়রন স্যান্ড তার ম্যাগনেটিক ফিল্ডের জন্য লোহার তৈরি যে কোনো পাপেটকে থামাতে পারে, কিন্তু কোনো মানুষকে পারে না। আর সাকুরা শাশুড়ির দিকে দৌড়াতে শুরু করে আর ওদের মধ্যে ফাইট শুরু হয়ে
হয়ে যায়। তখন ওই সাকুরা উপরে দেখে আর আমরা দেখি উপর থেকে আয়রন সেন সাকুরার দিকে পড়তে থাকে, কিন্তু সাকুরা ওটার থেকে বেঁচে যায় আর তার সাথে ওর দিকে দৌড়াতে শুরু করে। সাসুরি আবারও তার আয়রন সেন দিয়ে সাকুরার উপরে অ্যাটাক করে আর তখনই সাকুরা একটা ঘুষি মারে, যে কারণে ওই আয়রন সেন সাসুরির পাশে গিয়ে পড়ে। তখন সাকুরা বলে কেবল তো শুরু হয়েছে, আর এর সাথে এই এপিসোডটির শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।